আছেন আমাদের 7 নম্বর বিধানসভার কেন্দ্রীয় মাননীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র তথা সংহতি ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দীপক মজুমদার মহোদয়, সম্মানীয় আরও যে আমাদের এখানে উপস্থিত আছেন শিশিরবাবু, এনাদেরকে এবং আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। কারণ আমাদের গীতাতে পরিষ্কার বলেছে যে রাজ্য পরিচালনা যিনি করেন সেই ব্যক্তি অন্য কেউ নয়, আমারই স্বরূপ জানবে। আচার্য নিম্বার্ক বলছেন চরাচরানি ভূতানি সর্বাণি ভগবদ্ভূ, এই চরাচর জগতের সকল ব্যক্তিকে ভগবৎ স্বরূপ জ্ঞান করবে। স্বামী বিবেকানন্দ বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার বিশেষ প্রিয় এবং খুব নিকটের সখা বলবো আমার দীপক মজুমদার মহোদয়, ওনার সাথে আমার একটা গভীর একটা সম্পর্ক আছে, যার জন্যে উনি যে অনুষ্ঠান করেন তাতে আমাকে অবশ্যই নিয়ে আসেন এবং আমি সেখানে এসে নিজেকে খুব আনন্দিত মনে করি। এবং এই যে এখানে মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর দেহদান, আমি এখানেই মরণোত্তর চক্ষুদানটি আমি এখানে করেছিলাম কয়েক বছর আগে। তা আমি মরণোত্তর দেহদান এটা তো আমি সম্মত, এটা আমি দীপক মজুমদার মহাশয়কে বলবো যে উনি যদি মনে করেন আমার দেহদান মরণোত্তর দেহদান, তাতেও আমি ওনাকে সমর্থন করছি এবং তার জন্যে যা করণে আমি তাতে আমি তা করতে তৈরি আছি। আমাদের তুলসীদাসজি বলেছেন পরে হিতে কারণ সন্ত ধরে শরীর, পরের হিতের জন্যেই এই দেহ ধারণ করতে হয় সাধু সন্ন্যাসীদের। সর্বদাই জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্যেই আমাদের এই দেহটি রয়েছে। তো যদি আমরা জগতের কল্যাণের জন্য যদি না আমরা নিজেদেরকে নিয়োজিত করি, তাহলে আমাদের জীবনে কোনো দাম নেই। আমাদের জীবনে সবথেকে বড় জিনিস যেটা হিংসা, মিথ্যা এবং চর্যবৃত্তি, এইগুলি আমাদের পরিত্যাগ করা কর্তব্য। এগুলি পরিত্যাগ না করতে পারলে কখনো ভদ্র হওয়া যায় না, আর ভদ্র না হলে মানুষ হওয়া যায় না, আর মানুষ না হলে জীবন কোনোদিন গঠন হয় না। তাই এগুলি আমাদের বিশেষ দরকার, হিংসা, মিথ্যা এবং চর্যবৃত্তি। আজ বাংলাদেশে যেভাবে হিংসা, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমি কোনো ধর্ম